হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেই মূল্যায়ন প্রশ্নের নমুনা প্রশ্ন 8 নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 5, কিভাবে আমরা একটি বিদ্যালয়ের পত্রিকা বানাতে পারি এবং উপহার হিসেবে কাকে দিতে পারি ব্যাখ্যা করো। উত্তর, খেলার মাধ্যমে কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে আমরা সুন্দর বিদ্যালয়ের পত্রিকা বানাতে পারি। বিদ্যালয়ের পত্রিকা বানানোর সময় আমরা কারো লেখা, গান, কবিতা, ছবি ইত্যাদি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে অবশ্যই ব্যবহারের আগে যার জিনিস তার অনুমতি নেওয়া, আর অনুমতি না নিতে পারলে অন্তত ব্যবহারের সময় তার নাম উল্লেখ করতে হবে। বিদ্যালয়ের পত্রিকা তৈরি হয়ে যাওয়ার পর পত্রিকাটি আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বিদ্যালয়ের পাশের বইয়ের দোকানের মালিককে উপহার হিসেবে দিতে পারি। প্রশ্ন 6, প্রতিবেদন তৈরি করতে কী কী বিষয় খেয়াল রাখা উচিত। উত্তর, প্রতিবেদন তৈরির নির্দেশিকা নিম্নরূপ। প্রতিবেদনের একটি নাম, শিরোনাম থাকতে হবে। প্রতিবেদন একটি থিম বা বিষয় সম্পর্কে নির্ধারণ করতে হবে। উক্ত বিষয় বা থিমের উপর এক পাতার প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনটি অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির তৈরি গল্প, ছবি, কবিতা বা তথ্যযুক্ত করে নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখতে হবে। প্রতিবেদনটি তৈরি করতে পরিবার, প্রতিবেশী, শিক্ষক, বড় শিক্ষার্থী, ডিজিটাল মাধ্যম, রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে হবে। প্রশ্ন 7, বুদ্ধিবৃত্তিক সম্পদ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, বুদ্ধিবৃত্তিক সম্পদ একজন মানুষ যখন তার বুদ্ধি বা চিন্তা শক্তি খাটিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং তার সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য কোথাও প্রকাশ করে, সেটি হলো বুদ্ধিবৃত্তিক সম্পদ। উদাহরণ, কারো লেখা কোনো গল্প, আঁকা কোনো ছবি, কারো তৈরি করা কোনো মোবাইল অ্যাপ্লিকেশন যা বিক্রি করে অর্থ উপার্জন যায়। প্রশ্ন 8, প্যাটেন্ট কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, প্যাটেন্ট হলো যিনি তৈরি করেছেন অন্যরা এটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যিনি তৈরি করেছেন তার নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে অর্থ প্রদান করতে হবে। উদাহরণ, একজন বিজ্ঞানী মশা নিধনের একটি ফর্মুলা বানালেন। এই ফর্মুলা অন্য কেউ ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নামও উল্লেখ করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে নমুনা প্রশ্ন 9 নিয়ে আলোচনা করবো। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।